আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটা রেসিপি। তা হলো ঘরে বানানো মিষ্টি দই। দই খেতে কার না ভালো লাগে, যদি হয় ঘরে বানানো খাঁটি দই, তাহলে তো কথাই নেই। আমার এই দই রেসিপিটা বেশি উপকরণ লাগে না, 2 থেকে 3টা উপকরণ হলেই হয়ে যায়। তো চলুন তাহলে দেখি। আমি একটা পাতিলের মধ্যে 2 কেজি দুধ নিয়েছি। দুধটা আমি চুলায় বসিয়ে দিয়ে যখন বলক আসে, তখন আমি 2 টুকরো এলাচ দিয়ে দিলাম। এলাচের ঘ্রাণটা আপনাদের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। যদি ভালো লাগে দিয়েন, না লাগলে না দিবেন। তো বন্ধুরা, দুধটা যখন ভালো করে বলক আসে, তখন আমি একটা গ্লাসের মধ্যে 3 চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তো গুঁড়ো দুধ নেওয়ার পর আমি জাল দেওয়া যে দুধটা, সেখান থেকে গরম কয়েক চামচ দুধ সেই গ্লাসের মধ্যে নিয়ে নেব গুঁড়ো দুধ মিক্স করার জন্য। তো বন্ধুরা, গুঁড়ো দুধটা আমি ভালো করে চামচ দিয়ে মিক্স করে নেব। নেওয়ার পরে আমার দুধটা হয়ে যায়, যখন গুঁড়ি গুঁড়ি থাকে না, তখন আমি সেই দুধের মধ্যে ঢেলে দিব। ঢেলে দিলাম, দেওয়ার পরে আমি অনবরত নাড়তে থাকবো, যেন দুধের মধ্যে কোনো সর না বাঁধে। তো বন্ধুরা, আরেকটা পাতিলের মধ্যে আমি ক্যারামেল তৈরি করার জন্য অল্প কিছু পানি এবং 1 কাপের মধ্যেও চিনি দিয়েছি। আপনারা যদি চিনি বেশি খান বেশি দিতে পারেন, কম খেলে কম দিতে পারেন। তা আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। ক্যারামেলটা যখন বাদামি কালার হয়ে আসবে, তখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার বাদামি কালার হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিলাম। এখন আমি গরম করা যে দুধগুলো, সেই দুধের মধ্যে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে আমি অনবরত কিছুক্ষণ নাড়তে থাকবো। আমি 2 কেজি দুধ নিয়েছি। 2 কেজি দুধটা জাল দিতে দিতে 1.5 কেজি করে নেব। যখন তো বন্ধুরা দেখেন, আমার দুধের কালারটা বাদামি হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমি অনেকক্ষণ নাড়তে থাকবো, যতক্ষণ না কুসুম ঠান্ডা গরম হয়েছে। তো বন্ধুরা, আমার দুধটা যখন ফ্যানের নিচে রাখার পরে, নাড়তে থাকার পরে যখন হালকা ঠান্ডা হয়ে গেল, যেমন আমি আঙুল দিয়ে দেখলাম আমি সহ্য করতে পারতাছি গরমটা। তা আমি আরেকটা পাত্রের মধ্যে আমি 40 টাকা দিয়ে একটা মিষ্টি দই আনছিলাম। তা আনার পরে সেই দই অর্ধেক খাওয়ার পরে অর্ধেক রেখে দিয়েছি দই বানানোর জন্য। তো বন্ধুরা, দইটা আমি ফেটে নেওয়ার পরে সেই দইটা দুধের মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার পরে আমি নাড়তে থাকবো, যেন যেই দইটা দিছি আমি, সেই দইটার যেন কোনো গুঁড়ি গুঁড়ি না থাকে, দুধের মতো যেন থাকে। তো বন্ধুরা দেখেন, আমার দই আমি দিতাছি, দেওয়ার পরে আমার দইটা দেখেন কত সুন্দর হয়ে গেছে। দই মানে আমার দুধটা কত সুন্দর হয়ে গেছে। তা আমি একটা মাটির পাত্রে নিয়ে নিয়েছি। তো মাটির পাত্রে নেওয়ার পরে সেখানে আমি অল্প কিছু দই লাগিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এইখানে দুধ ঢেলে নেব। তো বন্ধুরা, মাটির পাত্রটা ছোট বিধায় আমার এখানে যেহেতু 2 কেজি দুধ, তা আমার এখানে পুরোপুরি আটে নাই। তা আমি আরেকটা পাত্রের মধ্যে দই লাগিয়ে নেওয়ার পরে সেখানে আমি বাকি দুধটুকু ঢেলে নিলাম। তো বন্ধুরা, এখন আমি পলিথিন দিয়ে, এর রাবার দিয়ে আমি পেঁচিয়ে নেব। নেওয়ার পর দেখেন আমার সুন্দর করে হয়ে গেছে। তো আমি একটা বস্তার মধ্যে সেই দুধটা ঢেকে রেখে দেব। তো বন্ধুরা দেখেন, আমার দই তৈরি করার জন্য আমি বস্তার মধ্যে ঢেকে রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখেন, 6 থেকে 7 ঘন্টা পরে আমার তৈরি করা যে রেসিপিটা, সেখান থেকে কত সুন্দর একটা দই পরিণত হয়েছে। তা আপনারা বন্ধুরা, ঘরে যদি গুঁড়া দুধ থাকে গুঁড়া দুধ দিয়েও বানাতে পারেন, এবং প্যাকেটের দুধ থাকলে প্যাকেটের দুধ দিয়েও বানাতে পারেন। আমি এখানে আমাদের এলাকায় খাঁটি দুধ পাওয়া যায়, আমি সেই খাঁটি দুধ দিয়েই এই দইটা তৈরি করেছি। দইটা কত মিষ্টি এবং মজাদার হয়েছে, যা বলার বাইরে। আপনারা যদি এরকমভাবে তৈরি করে খান, তাহলে অনেক ভালো লাগবে। বগুড়ার দইয়ের থেকে আমার এই তৈরি করা দইটা অনেক মিষ্টি হয়েছে, মজা হয়েছে। তো বন্ধুরা, এখন ফ্রিজে আমি রেখে দেবো। ফ্রিজে রেখে দেওয়ার পরে ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগবে।